জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, গতকাল থেকে অনেক পরীক্ষার্থী আমাকে জিজ্ঞাসা করছেন যে জানুয়ারি মাসে কি তাহলে 2024-এর ডাব্লিউবিসিএস প্রিলিমস হবে, বা 2026-এর শুরুর দিকে ভোটের আগে কি ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি হওয়ার সম্ভাবনা। দেখুন, গতকাল আনন্দবাজারের প্রথম পাতার একটা খবর আপনাদেরকে দেখিয়ে দিতে যাবে। একদম প্রথমে কি লেখা আছে দেখুন, ফেব্রুয়ারির শেষ বা মার্চের গোড়ায় হতে পারে ভোট ঘোষণা। ফেব্রুয়ারির শেষ, এটা গতকালের আনন্দবাজার পত্রিকার একদম প্রথম পাতায় লেখা আছে। এটা শুধুমাত্র যে প্রথম পাতায় লেখা আছে তাই নয়, এর আগেও আমি আমার চ্যানেলে বিস্তারিতভাবে ভিডিও করে এটা আলোচনা করে দিয়েছিলাম। 2021 সালে রাজ্যের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে, যে 2021 সালে রাজ্যের বিধানসভা নির্বাচন ঘোষণা হয়েছিল 2021 সালের ফেব্রুয়ারি মাসের একেবারে শেষে, এবং ভোট মার্চ মাসের শেষ থেকে শুরু হয়ে গেছিল। সুতরাং এই মুহূর্তে আমাদের হাতে হিসাব করে দেখলে আর কম বেশি 4 মাস মতো সময় রয়েছে। তাহলে যদি ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, আমি এর আগে একটা ভিডিও করে বিস্তারিত আলোচনাও করে দেখিয়েছিলাম যে কিভাবে একটা বিজ্ঞপ্তি বেরোনোর 3 মাসের মধ্যে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে। তাহলে যদি এখন উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা এগিয়ে চলে আসবে, সুতরাং সেটা ফেব্রুয়ারি মাসে হবে। ফলে সেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার মাঝে স্কুলগুলোকে ব্যস্ত করে এই ডাব্লিউবিসিএস পরীক্ষা হওয়াটা একটু অসুবিধার। এছাড়াও আপনারা খুব ভালো করে জানেন যে দুটো গুরুত্বপূর্ণ পরীক্ষা কিন্তু রয়েছে। একটা, আমার ধারণা পিএসসি ক্লার্কশিপ, যেটা মেন, যেটাতে বহু ছাত্রছাত্রী পরীক্ষা দেবে, সেই পরীক্ষাটা হয়তো সামনের বছর একদম শুরুর দিকে হওয়ার সম্ভাবনা। পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষাটাও সামনের বছর শুরুর দিকে হওয়ার সম্ভাবনা। তাহলে ভেবে দেখুন, সামনের বছর শুরুর দিকে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অলরেডি দুখানা কম্পিটিটিভ পরীক্ষা হবে, যদি না ক্লার্কশিপ পরীক্ষাটা এবছরের শেষ দিকে নিয়ে নেওয়া সম্ভবপর হয়। তাহলে তার মধ্যে ডাব্লিউবিসিএস এর মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা পাবলিক সার্ভিস কমিশনকে আয়োজন করতে গেলে অবশ্যই যে নোটিফিকেশনটা, সেটা কিন্তু হয় অক্টোবর মাসের শেষে অথবা নভেম্বর মাসের প্রথমে চলে আসা দরকার। কারণ যদি সেটা আসে, তাহলে 1 মাসের মধ্যে আপনারা দেখেছেন যে কোনো পরীক্ষা তার ফর্ম ফিল আপের জন্য, এডিট অপশনের জন্য মোটামুটি 3 সপ্তাহ থেকে 1 মাস লাগে। তাহলে সেই প্রক্রিয়াটা করতে করতেই চলে যাবে ডিসেম্বর মাসের মাঝামাঝি। তারপরে সেই পরীক্ষার ডেট ঠিক করা, কবে ক্লার্কশিপ এবং স্কুল সার্ভিসেস এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি বাদ দিয়ে একটা ডেট ঠিক করা, এবং ডেট ঠিক করে সেই মুহূর্তে পরীক্ষাটা আয়োজন করতে হবে। এই পরীক্ষার এই কাজটা আয়োজন করা, এবং আমরা জানি যে আমাদের রাজ্যে হয়তো ভবিষ্যতে এসআইআর এর যে প্রসেসটা রয়েছে সেটা শুরু হতে চলেছে পুজোর পর থেকে, যেরকম ভাবে নিউজে দেখতে পাচ্ছি। সেক্ষেত্রেও কিন্তু বহু গভর্নমেন্ট অফিসিয়ালকে এই কাজটার মধ্যে ব্যস্ত হয়ে পড়তে হবে। ফলে তাদের এই সমস্ত ইলেকশন রিলেটেড কাজ সেটা সরিয়ে রেখে তারপরে যদি জানুয়ারি মাসের শেষে বা ফেব্রুয়ারি মাসের শুরুতে ডাব্লিউবিসিএস পরীক্ষা হতে হয়, তাহলে তার বিজ্ঞপ্তি কিন্তু নভেম্বরের প্রথমে বা অক্টোবরের শেষে আসতে হবে। তার কারণ, একবার যদি ভোট ঘোষণা হয়ে যায় তাহলে পরীক্ষা হওয়াটা যথেষ্ট অসুবিধার। হয় না তা নয়, হয়েছে এর আগে, ঠিক আছে, কিন্তু সেটা হওয়াটা যথেষ্ট অসুবিধার, ঠিক আছে। তাই আমাকে যারা জিজ্ঞাসা করছেন, আমি তাদের একটা কথাই বলবো যে আপনারা মন প্রাণ দিয়ে ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে চলুন। যেভাবে পড়াশোনা করছেন সেইভাবে করে চলুন। যদি নভেম্বর মাসের শুরুতে বিজ্ঞপ্তি চলে আসে, তাহলে খুব স্বাভাবিকভাবেই আমরা এটা প্রত্যাশা রাখবো যে যেন এবছরের শুরুতে হয়ে যায়। কারণ আমি অন্তত চাই না যে ভোটের পরে পরীক্ষা হোক, ঠিক আছে, এই আশঙ্কাটা যদিও আমার মধ্যে রয়েছে, কিন্তু আমি এটা চাই না মন প্রাণ থেকে। সেই জন্য আপনাদের বলবো যে আপনারা প্রস্তুতি চালিয়ে যান। যখন পাবলিক সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করবে, তারপর আমি আমার জেনারেল স্টাডিজ, প্রিলিমস মেন্স কম্বাইন্ড এবং ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি রাইটিং এর ব্যাচ ওই চ্যানেলে অ্যানাউন্স করব। পাশাপাশি কবে পরীক্ষা হবে প্রিলিমসটা, সেটা সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা আপনাদেরকে দিতে পারবো। আর তার আগে আপনারা যদি মনে করেন যে আসন্ন ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য সাইকোলজি অপশনাল স্টাডি মেটেরিয়াল নিয়ে পড়াশোনা চালিয়ে যেতে চান, তাহলে আমার চ্যানেলে 14 সেপ্টেম্বর আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, যে ভিডিওর লিঙ্কটা আজকে আমার চ্যানেলে পোস্ট সেকশন অংশে দিয়ে দিয়েছি। অনেক পরীক্ষার্থী নিয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয় মাসে স্টাডি মেটেরিয়াল নিয়ে পড়াশোনা শুরু করে দিয়েছেন। আপনারা যদি করতে চান তাহলে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে, যদি আগ্রহী হন, ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করবেন। আর অনেক পরীক্ষার্থী আমার কাছ থেকে রেলওয়ে পরীক্ষার এনটিপিসি, স্টাফ সিলেকশন কমিশন, এসএসসি এবং ডাব্লিউবিপির জন্য
স্ট্যাটিক জিকে স্টাডি মেটেরিয়াল চাইছেন, আমি 3000+ স্ট্যাটিক জিকে স্টাডি মেটেরিয়াল 2024-এ তৈরি করেছি। নিতে চাইলে আজকে সকালের পোস্ট সেকশনে দেওয়া ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। সমস্ত খবরের জন্য চ্যানেলের দিকে নজর রাখুন। ভিডিওটা লাইক করুন, হাইপ করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। ভালো থাকবেন।